আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আমার রব্বুল আলামিন বলেছেন আমি জাররা জাররা করে মানুষের বিচার করিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হাসিনা স্বৈরাচারী সরকার আমাদের বাংলাদেশের মুসলমানকে, কোরআন হাদিসকে যে পছন্দ করে নাই, সেটা আপনাদের তার মুখের ভাষা আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। কোরআন হাদিস পড়াইয়া এই দেশের থেকে যে বিতাড়িত হয়েছে, তার বয়ফ্রেন্ড ছিল মিলান কান্তি, তার স্বামী ওই সুখে ধুকে ধুকে মরছে, 32 নম্বর বাসায় সে আনন্দ করত। এটা তার মুখের কথা, মিলান কান্তির নিজের মুখের কথা। এবং এই দেশ থেকে যখন ইন্ডিয়ায় চলে গেল, বাংলাদেশের জনতা যখন তাড়িয়ে দিল, মাইরা ফেলাইব, জামা কাপড় রাইখা গেল গা, সেখানে ইন্ডিয়ার অফার দিছে, मेरे बाबूजी मोदी जी तुम मुझसे शादी कर लो, मुझसे तुम्हारे चरण तले मुझसे ठाई दिए लो, জায়গা দিয়ে লো, বাংলাদেশ জনতা মুঝसे ফাঁসি দিয়ে দেগা, এরকম অনেক কথা বলেছে। মোদি তাহার কথা অ্যাকসেপ্ট করে নেয়। আরেক শয়তান মোদি কোরআন হাদিস বিরোধী, সে অ্যাকসেপ্ট করে নেয়। সে বলছে যে আমি যদি তোর বিয়া করি, শাদি করি, ইন্ডিয়ার জনতা আমার মাইরা হালিব এবং আন্তর্জাতিকভাবে আমার ফাঁসি হবে। তাহলে আল্লাহ যে বলছে আমি জাররা জাররা করে বিচার করবো, এই কথাগুলিকে আপনার বিশ্বাস হইতেছে? সে অরিজিনালি, হাসিনা অরিজিনালি কোরআন হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী। সেই কারণে আল্লাহ পাক তার মনে এলো হিন্দুর ভালোবাসা ছিল, হিন্দুর কাছে নেওয়া হয়েছে। কিন্তু হেই হিন্দু হইলো স্বার্থবাজ, স্বার্থ ফুরাই গেছে, লাত্তিটা খেদাই দিছে। এখন ওইখান থেকে লেঞ্জা গুটে আবার আরব আমিরাতে পৌঁছাইছে। সেই জন্য সদায় সর্বদাই হাসিনার মতো লানতের তক্তা আমাদের গলায় প্রয়োজনের দরকার নাই। আওয়ামী লীগ বিএনপি সবারই বলছি, সময় থাকতে আমরা আল্লাহকে স্মরণ করি। এত লোভ লালসা চাকচিকের প্রয়োজন নাই। মানুষের হৃদয় হয়ে গেছে পাথরের মতো। যে যাই বলি, যে ওয়াজ নসিহত যাই করুক, শোনে না, ভিতরে নেয় না, কারণ দুনিয়ার প্রতি আকৃষ্ট। আমিন সুম্মা আমিন। দুনিয়াকে লাথি মারার তৌফিক দুক, আখেরাতের ধরার ব্যবস্থা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।